প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করছি। আজকে আমরা ডিজিটাল ডিভাইসের বোর্ডের প্রশ্নের সমাধানের দ্বিতীয় অংশটি আলোচনা করছি। তো আমরা যদি স্লাইডে আসি, আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন আছে। 52 নম্বরে বলা হয়েছে এ ফলাফল হতে পারে কোন কোন ক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে 52 ক, মানে প্রথম দ্বিতীয়টা। দুটো যদি আমরা একাধিক ভ্যারিয়েবলকে যোগ করি বা গুণ করি, উত্তরে একই হবে। 53তে বলেছে যে উপাত্ত তথ্য সংরক্ষণের সাথে জড়িত কোনটি। অ্যাকচুয়ালি ফ্লিপ ফ্লপ, রেজিস্টার এই দুটা মেমোরিতে ডেটা সেভ করতে পারে, মানে মেমোরি এলিমেন্ট এগুলো। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 53 খ। 54 এনকোডারের ইনপুট হচ্ছে কোনটি। সবগুলো ইনপুট হতে পারে, এই জন্য 54 উত্তর ঘ 1, 2, 3। 55 নরের আউটপুট 0 হবে কখন? যখন হচ্ছে যে আমাদের সবগুলো ইনপুট 1 হবে অথবা যে কোনো একটি ইনপুট 1 হবে, এই জন্য উত্তর হচ্ছে যে 55 গ। আমরা পরবর্তী স্লাইডে আসলে 56 উত্তর হবে গ, 57 উত্তর হবে ঘ, 58 উত্তর হবে গ। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা যদি যাই, এক্ষেত্রে আমাদের 59 ও 60 নাম্বারের জন্য উপরের চিত্রের দিকে দেখতে হবে। 59-এর উত্তর হবে গ, আমরা যদি সমাধান করি চিত্রটির, আর 60-এর উত্তর হবে ক। 61 উত্তর ক, মানে 1 ও 2 দুটোই তো একই। 1 নাম্বার হচ্ছে পি এক্সর কিউ, 2 নাম্বার হচ্ছে পি এক্সর কিউ এর সমীকরণ। 62-এর উত্তর হবে খ। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, 63-এর উত্তর হবে ঘ, মানে এটি এক্স নর গেট। আমরা যদি এটাই সমাধান করি, 64-এর উত্তর হবে ক। আমরা যদি এ এর মান 0, বি এর মান 0, সি এর মান 0, তিনটি 0 নিই, সেক্ষেত্রে আমরা x = 1 পাবো। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে আসি। 65, 66। 65-এর উত্তর হবে গ, 66-এর উত্তর হবে ক। 67 একটি নর গেটকে নির্দেশ করছে, সেক্ষেত্রে 67-এর উত্তর হবে গ, 68-এর উত্তর হবে ঘ। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, 59, 70 এবং 70-এর জন্য আমাদেরকে সত্য সারণীটির উপর নির্ভর করতে হবে। এটি সমাধানের জন্য আমরা প্রথমত অর গেট চিন্তা করব, অ্যান্ড গেট চিন্তা করব, প্রত্যেকটা ট্রাই করে দেখতে হবে কোনটার সাথে মেলে। তো এক্ষেত্রে হচ্ছে 69-এর উত্তর খ, 70-এর উত্তর গ। 71-এ আমরা যদি যাই, 71-এর উত্তর ক, এটি একটি এক্সর গেট নির্দেশ করে। 72-এর উত্তর ঘ, মানে একটা এক্সর গেটকে আমরা কতটি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি। একটি এক্সর গেটের সমীকরণ এ বার বি যোগ এ বি বার। এক্ষেত্রে পূরকের কাজও আছে, দুটো পূরকের কাজ আছে, দুটো গুণের কাজ আছে, মোটে 4টা, একটা যোগের কাজ আছে, মোটে 5টা। সেই জন্য 72-এর উত্তর হবে ঘ। আমরা পরবর্তী স্লাইডে গেলে 73-এ আমাদের এটা সহজ খুব একটা প্রশ্ন এসেছে। 73-এর উত্তর ক, 74-এর উত্তর খ। 75-এর উত্তর আমরা দেখছি যে এখানে ঘ হবে, সমাধান করলে এ বি আসবে। 76-এর উত্তর হবে ঘ। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, 77-এর উত্তর হবে ঘ, 78-এর উত্তর হবে ক। 79-এর উত্তর হবে গ। 80 নাম্বারটা যতদূর সম্ভব এখানে প্রশ্ন একটু ভুল আছে। আচ্ছা, আমরা পরবর্তীতে 81 নাম্বারে উত্তর আমাদের ক, 82 নাম্বারের উত্তর ঘ। আমরা 83 নাম্বার যদি উপরের চিত্র থেকে সমাধান করি, উত্তর ক, 84 গ। 85 নাম্বারের উত্তর খ, 86 নাম্বারের উত্তর গ। আচ্ছা, পরবর্তীতে আবারও আমরা একটি সত্যক সারণী থেকে সমাধান করব। তো এক্ষেত্রে 87-এর উত্তর গ, এটি একটি নর গেট। 88-এর উত্তর গ। 89-এর উত্তর হবে খ, 90-এর উত্তর ঘ। এগুলোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটাতে উপরে চিত্রগুলো সমাধান করেই দেখতে হবে যে আসলে উত্তরটা কি আসে। 91-এর উত্তর হবে খ, 92-এর উত্তর হবে গ এক্সর। 93, 94-এর জন্য আমরা উপরের সার্কিটটি দেখব। সার্কিটটি মূলত একটি অ্যান্ড গেট নির্দেশ করছে। 93-এর উত্তরের জন্য ক, 94-এর উত্তর হবে খ। আমরা পরবর্তী স্লাইড যদি যাই, 95, এক্ষেত্রে 95-এর উত্তর হবে গ, 2 ও 3। 96টিতে আমাদের এখানে বলা হয়েছে এ ও বি দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে, মানে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায়। সেক্ষেত্রে 96-এর উত্তর হবে খ, এনকোডার। 97, এই বর্তনীটি কোথায় যুক্ত থাকে? এটি মূলত কিবোর্ডে যুক্ত থাকে। আচ্ছা, পরবর্তীতে 96-এর উত্তর হবে ক, 97 খ। 98-এর উত্তর যদি আমরা সমাধান করি, উত্তর গ, 99 খ। 100 নম্বরের উত্তর হবে ক, 101টা হবে খ। 101-এর
মতো যদি প্রশ্ন আসে এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা একটু ট্রাই করে করে দেখতে হবে কোনটাতে আমাদের উত্তরটা মিলে যায়। আমরা যদি পরবর্তী স্লাইডে আসি, 102 এর উত্তর হবে ক, 103 এর উত্তর হবে ঘ, 104 এর উত্তর হবে গ এবিসি, 105 এর উত্তর হবে ক। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, 106 এর উত্তর হবে খ, মানে এটি একটি এক্সঅর গেট। 107 এর উত্তর হবে গ, 2 ও 3 নাম্বার বলে এটি সমাধান করা যাবে। 108 এর উত্তর হবে ক, 109 এর উত্তর হবে খ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডের মোটামুটি সব প্রশ্নগুলোই সমাধান করার চেষ্টা করলাম। এক্ষেত্রে আমরা দেখলাম যে সবগুলো প্রশ্নেরই কিছুটা না মানে প্রতিবারই কিছু না কিছু প্যাটার্ন মিল থাকছে। তো আমরা যদি এগুলো খুব ভালো করে চেষ্টা করি এবং অন্যান্য এই ধরনের প্রশ্নের সমাধান করার জন্য প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ আমরা পরীক্ষা ভালো করতে পারবো। তো আমাদের প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই, এই জন্যই বলা হয় কি প্র্যাকটিসিং স্টে কিউরিয়াস নেভার স্টপ লার্নিং, মানে সবসময় কিউরিয়াস মাইন্ড থাকতে হবে, কখনো শেখার যে আগ্রহ এটা বন্ধ করা যাবে না। তো আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী যে আরও লেকচারগুলো আছে এগুলো দেখে দেখে আমাদের যাতে আমরা আরও প্র্যাকটিস বাড়াতে পারি, এবং যদি কারো কোনো সমস্যা থাকে এগুলো বুঝতে বা কোনো নাম্বারের কমেন্ট করলেই সেখানে আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।